সবাই কেমন আছো? ভালো। আগের দিন কি পড়ানো হয়েছিল? কিসের যোগ বিয়োগ? বছর মাস দিনের যোগ বিয়োগ নাকি? আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। কি? টাকা পয়সার হিসেব। আমরা বাজারে গেলে কোনো কিছু যদি কিনতে হয়, টাকা ছাড়া হয়? কেউ কি এমনি এমনি কিছু জিনিস তোমাদের দিয়ে দেয়? তাহলে কোনো কিছু জিনিস কিনতে গেলে তার বিনিময়ে আমরা কি দেই? টাকা দেই, তাই তো? 1 টাকা সমান শুভঙ্কর কত পয়সা? 100 পয়সা। তাহলে 2 টাকা সমান কত পয়সা? 200 পয়সা। 5 টাকা সমান কত পয়সা তনুজা? বলো। 500 পয়সা। ভেরি গুড। আমরা তাহলে প্রথম অঙ্কে আসি মনি। এখানে কত টাকা আছে? 19 টাকা। কত পয়সা আছে? 50 পয়সা। তার সাথে কত যোগ হয়েছে? 17 টাকা 45 পয়সা। তাহলে আগে পয়সা পয়সা যোগ করব, তারপরে টাকা টাকা যোগ করব। ভালো করে দেখবে সমীর, চোখ যেন বোর্ড থেকে না সরে। যতবার বুঝতে পারবে না বোঝানো হবে, কিন্তু কেউ কথা বলবে না ক্লাসের ভেতরে। আচ্ছা, 0 আর 5 যোগ করলে কত হয়? 5। আচ্ছা, 5 আর 4 যোগ করলে? 5 আর 4 যোগ করলে? তাহলে কত পয়সা হলো? 95 পয়সা। এবারে আমরা কিসে আসবো? টাকা। আচ্ছা, 9 এর সাথে কত যোগ হবে? 7। আচ্ছা, 9 এর পরে 7 ঘর যাও, কত হয়? 16। তাহলে 9 এর সাথে 7 যোগ করলে কত হয়? 16। 16 বসে যাবে? 6 বসবে। হাতে কত থাকলো? 1। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কত হয়? হাতে কত ছিল? তাহলে কত হবে? 3। তাহলে মোট কত টাকা হলো? 36 টাকা 95 পয়সা। রিয়া দেখছো? পরের অঙ্কে আসি। আচ্ছা, এটা কি চিহ্ন আছে? কি চিহ্ন আছে? আচ্ছা, উপরে কত টাকা আছে? 153 টাকা। 153 কত পয়সা আছে? 48 পয়সা। নিচে 127 টাকা 31 পয়সা। মৌলি দাঁড়াও। প্রথমে কার কার বিয়োগ করব আমরা? 48 আর 31। আচ্ছা, পয়সার বিয়োগ হবে তো? উপরে কত পয়সা আছে? 48 পয়সা। নিচে 31 পয়সা। কোনটা বড়? 48। 31 ছোট, বিয়োগ যাবে? আচ্ছা, 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7। 4 থেকে 3 বাদ গেলে? তাহলে কত পয়সা হলো? আচ্ছা, এবারে টাকায় আসি, তাই তো? আচ্ছা, 3 থেকে 7 বাদ যাবে? কি করতে হবে? কার কাছ থেকে? তাহলে কত হলো? 13। তাহলে 5 বাদ গেলে কত হবে? 4। তাহলে 13 থেকে 7 বাদ যায়? কত হয়? হাতে রেখা কোনো 7-এর পরে 8, 9। কত হবে মৌলি? কত হবে? 7 আছে, 8, 9, 10, 11, 12, 13। 6 হচ্ছে? বাহ, খুব সুন্দর। এখানে কত আছে? 4 থেকে 2 বাদ গেলে? 1 থেকে 1 বাদ গেলে? তাহলে কত উত্তর হলো? 26 টাকা। প্রসেনজিৎ উঠে এসো। এই অঙ্কের মাস্টারকে প্রসেনজিৎ।
আচ্ছা, উপরে কত আছে? 60 টাকা 50 পয়সা। নিচে 36 টাকা 40 পয়সা। আচ্ছা, এটা কি চিহ্ন আছে বাবু? বিয়োগ। বিয়োগ হলে কমে যায় না বেড়ে যায়? কমে যাবে। আচ্ছা, শূন্য থেকে শূন্য বাদ গেলে কত হবে? 0। আচ্ছা, তুমি বলো তারপরে। 9 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9। কেন বাবু 9 হবে? স্যার লেখাকে না 5 থেকে 4 বার চলে 1 1। ঠিক বলেছে? আচ্ছা, খুব সুন্দর। তারপরে টাকায় আসবে, তাই তো? টাকায় বলো কি হবে? 2 থেকে 6 বাদ যাবে, কি হবে? হয়ে যাচ্ছে। কি হয়ে গেছে? কমে যাচ্ছে। তাহলে কমে যাচ্ছে, ঠিক বলেছিস। তাহলে কি করতে হবে? স্যার এখান থেকে ধার নিতে হবে। ঠিক বলেছে, হাততালি দাও। কোত্থেকে ধার নিতে হবে? 62 থেকে। 6 থেকে। 6 থেকে কত ধার নিব? 1 1 দিলে কত হলো? স্যার 12। 12 থেকে 6 বাদ দাও, হাতে রেখা গোনো 6 এর পর 2 3 4 5 6 7 6 আর 6 রইবে। 6 রইবে। এখানে কত আছে? এখানটা বাস 3 থেকে 2। কেন 62 কেন? 6 থেকে তো 1 ধার নিয়েছিলাম, কত আছে? 6 থেকে 1 ধার 5। আচ্ছা, 5 থেকে 3 বাদ গেলে 5 থেকে 3 বার চলে 2। ঠিক বলেছে? হাততালি। যাও, বসবে যাও। 51 টাকা 45 পয়সা। 51 টাকা। নিচে 37 টাকা 35 পয়সা। কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। আচ্ছা, যোগ হলে বাড়ে না কমে? বাড়ে। তাহলে প্রথমে কার কার যোগ করব? 45 আর 45 পয়সা আর 35 পয়সা। 5 আর 5 যোগ করলে কত হয়? 10 এর কত বসবে? হাতে কত থাকবে? 4 আর 3 যোগ করলে কত হয়? হাতে কত ছিল? তাহলে কত হবে? 8। এবারে কিসের যোগ হবে? 1 আর 7 যোগ করলে কত হবে? 8। তারপরে 5 আর 8। ঠিক করেছে? তাহলে উত্তর কত হলো সেদিকে তাকিয়ে বলো। উত্তর হলো 88 পয়সা আর 88 টাকা আর 80 পয়সা। আবার বল। 88 টাকা আর 80 পয়সা। ঠিক বলেছে? সবাই হাততালি দাও। যাও, বসবে যাও।